সকলকে চাই বা মমতাকে চাই। না, বাংলা সুরক্ষিত নেই, তাহলে উনি সুরক্ষিত কি দিতে পারে? মমতা দিকে চাইছি, শওকত মোল্লাকে চাইছি। আমরা বাংলায় মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জিকেই চাই। আমাদের কোনো আবাদ বিপদ হলে শওকত মোল্লা আমাদের এসে পাশে দাঁড়ায়। যে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে, আমাদের রাস্তাঘাট করে দিয়েছে, আমাদের ঘর বাড়ি দিয়েছে, আমরা বছরে বছরে পোশাক পাই। আচ্ছা, 26শে বিধানসভা ভোট, আপনি কাকে চাইছেন? মমতা দিকে চাইছি, শওকত মোল্লাকে চাইছি। শওকত মোল্লাকে কেন চাইছেন? উনি আমাদের আবাদ বিপদে পাশে থাকেন। কারেন্টের আলো দিয়েছে, জল দিয়েছে, কল দিয়েছে, তারপরে রাস্তা দিয়েছে, লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি। শুভেন্দু বলছে বাংলায় হিন্দুরা সুরক্ষিত নয়, এ বিষয়ে কি বলবেন? না, আমরা সুরক্ষিত। কতটা? আমরা অনেকটা সুবিধা। আমাদের কোনো আবাদ বিপদ হলে শওকত মোল্লা আমাদের এসে পাশে দাঁড়ায়, আমাদের এসে খোঁজ খবর নেয়। তিনি আরো বলছেন, যদি ক্ষমতায় আসে শুভেন্দু অধিকারী সমস্ত মুসলমান এমএলএদেরকে ঝাঁটা মেরে বাংলা থেকে বিদায় করে দেবে। এই প্রসঙ্গে আপনি কি বলবেন? এটা ভুল বলছেন। সবাই সবাই মানে আমরা মিলেমিশে থাকতে চাই। আমাদের কোনো এখানে অসুবিধা নেই। যেখানে মুসলিম আছে বলে আমাদের হিন্দুদের কোনো অসুবিধা হচ্ছে না। আমরা এখানে মিলেমিশে ভাই ভাই সবাই আছি। আচ্ছা, আপনি লক্ষ্মীর ভান্ডার পান? হ্যাঁ, পাই। কত করে পান? 1000 টাকা আমার চাকরি নেই। আর শুভেন্দু অধিকারী বলছে বাংলায় ক্ষমতা আসলে 3000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেবে। এই বিষয়ে কি বলবেন? আমরা এটাই চাই না, আমরা এটাই পাচ্ছি, খুশি আমরা। আচ্ছা, আপনার নাম? কল্পনা ঘোষ, আপনার বাড়ি? দক্ষিণ নাগরতলা। আমরা বাংলায় মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জিকেই চাই। কেন চান? মমতা ব্যানার্জির উন্নয়ন, আমাদের বেকারত্ব যারা আছে তাদের জন্য চিন্তা ভাবনা, যে মানে প্রকল্পগুলো করেছে, এই প্রকল্প আজ পর্যন্ত পশ্চিমবাংলায় কোনো সরকার করতে পারেনি। সেই প্রকল্পগুলো আমাদের মমতা ব্যানার্জি এনে আমাদের অনেকটা মহিলাদের, বিশেষ করে মহিলাদের উন্নয়নের পথে নিয়ে গেছে। আমরা যারা মহিলারা পিছিয়ে ছিলাম তার আমরা অনেক এগিয়ে গেছি মমতা ব্যানার্জি সরকার আসে। আপনি কি কোনো প্রকল্প পাচ্ছেন? হ্যাঁ, আমি প্রকল্প পাই। কি পাচ্ছেন? আমি লক্ষ্মীর ভান্ডার পাই। কত করে পাও? 1000 টাকা করে পাই। বিজেপি সরকার ক্ষমতা আসলে 3000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেবে বলছে। ওরকম বলে সব সরকার, ক্ষমতা আসার আগে। ক্ষমতা এসে গেলে তখন সেই সুযোগ সুবিধা পাওয়া যায় না। এটা আমরা আমাদের এই 42-43 বছর বয়সে গেছে, আমরা দেখে আসি। সেজন্য ওসব কথা বলে লাভ নেই। আচ্ছা, শুভেন্দু অধিকারী বলছেন বাংলায় হিন্দুরা সুরক্ষিত নেই। এই প্রসঙ্গে আপনি কি বলবেন? না, বাংলা সুরক্ষিত নেই, তাহলে উনি সুরক্ষিত কি দিতে পারে? কি সুরক্ষিত দিতে পারে উনি দিক, তাহলে মহিলাদের কি সুরক্ষিত দিতে পারবে আমাদের? আচ্ছা, তিনি আরো বলছেন বাংলা ক্ষমতায় আসলে বিজেপি সরকার সমস্ত মুসলিম এমএলএদের ঝাঁটা মেরে বিদায় করে দেবে এই পশ্চিমবাংলা থেকে। আপনি কি বলবেন এই প্রসঙ্গে? বাজে লোক, ওনার কোনো উত্তর আমার দিতেও ইচ্ছা করছে না। উনি একটা অভদ্র লোক, ওনার কোনো উত্তর দেওয়ার আমার কোনো ইচ্ছা নেই। বিধায়ক সাহেবের থেকে দুর্গাপুজো উপলক্ষে কিছু পেয়েছেন কি? হ্যাঁ, পেয়েছি। কি পেয়েছেন? আবার শাড়ি পেয়েছি। আর ভোট এসেছে বলে কি পুজোর পোশাক দিচ্ছে নাকি না, প্রতি বছর দেয়? প্রতি বছর দেয়, ঈদের সময় দেয়, আমাদের পুজোর সময়ও দেয় উনি। আচ্ছা, এখানকার লোকাল নেতৃত্বরা কেমন? লোকাল নেতৃত্বরা ভালো, তার থেকে আমার লোকাল নেতৃত্ব থেকে আমার এমএলএ সব থেকে ভালো। এমএলএর জন্যই লোকাল নেতৃত্বরা ভালো। তোমাদের নিজের ভোটটা নিজে দিতে পারো নাকি ছাপ্পা দিয়ে দেয়? দিদিকে বলো নম্বরে ফোন করে। কোনো কিছু পেয়েছেন কি? অনেক কিছু পেয়েছি, আমাদের পাড়া আমাদের সমাধান 10 লক্ষ টাকা প্রকল্পে দিচ্ছে, এতে কতটা খুশি? প্রচুর খুশি। আচ্ছা, বিধায়ক সাহেব কেমন? শওকত মোল্লা খুব ভালো। এখানে আসে? আর হ্যাঁ, আমরা যখনই পাই ডাকি উনি তখনই আমাদের পাশে। এখানে উন্নয়ন করেছে? হ্যাঁ, অনেক উন্নয়ন করেছে। কি কি উন্নয়ন করেছে? আমাদের লক্ষ্মীর ভান্ডার দিয়েছে, আমাদের রাস্তাঘাট করে দিয়েছে, আমাদের ঘর বাড়ি দিয়েছে, আমরা বছরে বছরে পোশাক পাই, আমরা বছরে বছরে যেটা দাদাকে বলি সেটাও পাই। আমাদের দাদা প্রচুর উন্নয়ন করেছে। লক্ষ্মীর ভান্ডার কত করে পান? 1000 টাকা। আচ্ছা, শুভেন্দু অধিকারী বলছে বাংলায় ক্ষমতা আসলে 3000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেবে। আমাদের চাই না। আচ্ছা, ধন্যবাদ। এই বিধানসভা ভোট আপনি কাকে চান? শওকত মোল্লাকে চাই বা মমতাকে চাই। কেন চান? আমাদের এখানে দেশের উন্নয়ন কাজ করেছে, সবকিছু কি উন্নয়ন করেছে এখানে? রাস্তাঘাট করেছে, টাইম কলে জলের ব্যবস্থা করেছে, কারেন্টের বিদ্যুৎ স্ট্রিট লাইট লাগিয়েছে। লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, কত করে পাচ্ছেন? আমরা 1000 টাকা পাই, এসে চাকরি নেই। আচ্ছা, শুভেন্দু অধিকারী বলছে বিজেপি ক্ষমতায় আসলে 3000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেবে, এই বিষয়ে কি বলবেন? আমাদের দরকার নেই, যেটাই পাই সেটাই সুবিধা। তা হিন্দু মুসলমান একসঙ্গে বসবাস করতে কোনো সমস্যা হয় না তো? না, 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 না। দুর্গাপুজো বাংলার শ্রেষ্ঠ উৎসব, মমতা ব্যানার্জি 1,10,000 টাকা করে দিয়েছে, এই বিষয়ে কি বলবেন? উপকার হয়েছে, প্রতি ক্লাবের সমস্যা, পুজোর সমস্যা করতে সমস্যা হয়নি। কারো বাড়ি চাঁদা চায়নি আর। বিধায়ক সাহেবের থেকে দুর্গাপুজো উপলক্ষে কিছু পেয়েছেন? হ্যাঁ, কি পেয়েছেন? সাহায্য শাড়ি দান করে। ভোট এসেছে বলে কি পোশাক দিচ্ছে নাকি প্রতি বছরে দেয়? বছরে দেয়, প্রতি বছরে দেয়। শীতকালে কম্বল দেয়, পুজোর সময় শাড়ি দেয়, ঈদের সময় শাড়ি দেয়। আচ্ছা, এখানে শওকত মোল্লার এত প্রশংসা করছে মানুষজন, ভয় থেকে করছে লোকাল নেতৃত্বের নাকি ও সত্যিকারের কাজ করেছে? সত্যিকারের কাজ করে, ভয় তো করবো না। ভালোবাসে, ভালোবাসে, ভালো